ঠিক আছে ঠিক আছে, চারটি পাখি তুমি ধরো, চারটি পাখি তুমি নাও। এই চারটি পাখি কি কি? তাফসীরের মধ্যে অনেকেই বলেছে একটা হলো কাক, একটা হলো ময়ূর, একটা হলো পায়রা, আর একটা মোরগ। এই চার রকম প্রাণী ইব্রাহিম আলাইহিস সালাম নিলেন। আল্লাহ তাআলা বলেন, ও নবী ইব্রাহিম, এই চারটে প্রাণীকে জবাই করো। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করলেন। চারটে প্রাণী জবাই করলেন। যখন জবাই করা হয়ে গেল, আল্লাহ তাআলা নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলল, ও নবী ইব্রাহিম, এই চারটে প্রাণীর গোশগুলো কুটি কুটি করো। ওই চারটে প্রাণীর গোশগুলো কুটি কুটি করো, ছোট ছোট বটি করো। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম ওগুলো হুড়াও। একত্র চারটে প্রাণীর গোশ হুড়ানো হলো। হুরি হয়ে ওই গোশগুলো আল্লাহ তাআলা বলল ওই পাহাড়ের উপর রেখে দাও। ও ভাই বাবাজিরা, যে সময়তে নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে ওই চারটে পাখির গোশ একটা পাহাড়ের উপরে ছড়িয়ে 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 দিল, ওই সময়তে আল্লাহ পাক নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও আমার খলিল ইব্রাহিম, এবার তুমি আমার নাম নিয়ে ওই পাখিদেরকে ডাকো। নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক এক করে ডাকতে লাগলো, কাক চলে এসো আল্লাহর নামে। ও রব্ব ভাই বাবাজিরা, ওই সময়তে ওই মিশ্রিত গোশের মধ্যে হইতে, ওই হাড়ের মধ্যে হইতে, গোশ হাড়ের মধ্যে হইতে যেগুলো কাকের হাড় মাংস ছিল, ওইগুলো একত্রিত হয়ে গেল। ওই সময়তে ওই কাকের হাড় গোশগুলো একত্রিত জুড়ে গেল। জুড়ে গিয়ে তাদের মধ্যে রূহ ফিরে এলো, তাদের পাখনা গজালো। তারা ইব্রাহিম আলাইহিস সালামের দিকে এক এক করে চলে আসতে লাগলো। জোরে বলতে পারে? কাককে ডাকলো, ময়ূরকে ডাকলো, এক এক করে সবাই উড়ে চলে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এবার আমি তৃপ্তি পেলাম। তো নবী উযাইর আলাইহিস সালাম ওই রকম বলেছিলেন, আল্লাহ আমি দেখতে চাই। আল্লাহ বলল, হে নবী উযাইর, ওই জন্য তোমাকে আমি এই জায়গাটা 100 বছর ঘুম পাড়িয়ে রেখেছি। ও ভাই বাবাজিরা, নবী হযরত উযাইর আলাইহিস সালাম যখন দেখলেন তার আশপাশে খাদ্যগুলো পড়ে আছে, তার আশপাশে আঙুরের জুস আছে, কিন্তু না না, তার গাদাটা সেখানে নেই। গাদাটা কোথায় গেল? আল্লাহ বলল, উযাইর ওখানে গর্ত খোঁড়। উযাইর গর্ত খোঁড়। ও ভাই বাবাজিরা, নবী হযরত উযাইর আলাইহিস সালাম ওই জায়গায় গর্ত খুঁড়তে শুরু করলো। ওই গাছের নিচে গর্ত খুঁড়তে লাগলো। গর্ত খুঁড়তে 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 নবী হযরত উযাইর আলাইহিস সালাম এক পর্যায়ে লক্ষ্য করলেন মাটির নিচে কিছু হাড় পাওয়া গেল। গোশত কিছু হাড় পাওয়া গেল। ওই হাড়গুলো আল্লাহ তাআলা বলল, এই উযাইর তুমি তোলো। হাড়গুলো তোলা হলো। নবী উযাইর আলাইহিস সালামকে হুকুম হলো হাড়গুলো একত্রিত করে রাখো। ও ভাই বাবাজিরা, যখন নবী হযরত উযাইর আলাইহিস সালাম ওই মাটি থেকে তোলা হাড়গুলো একত্রিত করলো, ওই সময়তে আল্লাহ ওই হাড়ের মধ্যে ফুঁক দিয়ে দিলেন। আল্লাহ বলল, কোন হে হাড় গাদা হয়ে যা। ওই হাড়গুলো গাদায় পরিণত হয়ে গেল। নবী হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন। জোরে বলতে পারেন? গাদায় পরিণত হয়ে গেল। নবী উযাইর আলাইহিস সালাম বললেন, আল্লাহ এটাই আমার গাদা। আল্লাহ বলল, নবী উযাইর 100 বছর আগে তুমি যখন গাদাটা বেঁধে রেখেছিলে, সে না খেতে পেয়ে, কিছু না পেয়ে এই জায়গাটায় মারা গিয়েছে। পচে খসে তার হাড়গুলো মাটির মধ্যে ঢুকে গিয়েছে। এটাই আমি আল্লাহ। এখন দেখো ওই হাড়গুলো তুলে আমি তোমার সামনে আস্ত গাদা খাড়া করে দিলাম। আর তুমি লক্ষ্য করো তোমার আঙুরের পানি,
আঙুরের জুস আর পানি আর খাদ্য এক টুকরো নষ্ট হয়নি, না তাতে পোকা ধরেছে, না অন্য কোনো জিনিস চলে এসেছে, না বাসি হয়েছে। যেভাবে তুমি রেখেছিলে সেইভাবে আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি। একটু জোরে বলতে পারেন? ও সোনার বাড়িকেরা, যুবকেরা, নবী হযরতে উযাইর আলাইহিস সালাম বাড়ি ফিরে এলেন। বাড়ি ফিরছে আর মনে মনে ভাবছে এবার কি হবে তা ঠিক না জানি। আমার বংশের কেরা মারা গিয়েছে আর কেরা বেঁচে আছে তার কোনো ঠিক ঠিকানা নেই। বলেন আছে? ও সোনার বাড়িকেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, ও দিয়ে শোনো, নবী হযরতে উযাইর আলাইহিস সালাম গুটি 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 পায়ে বাড়িতে এলেন। তার কিছু উম্মত ছিল, তারা তাকে দেখে চিনতে পারলেন। ওই সমস্ত উম্মতেরা দৌড়ে এসে বললেন, হে আল্লাহর বান্দা, আপনি কে গো? আপনি আপনি কে গো? আপনি কে? আপনার চেহারাটা হুবহু আমাদের নবী উযাইর আলাইহিস সালামের সাথে মিশে যাচ্ছে। তোমার চেহারাটা একদম হুবহু উযাইর আলাইহিস সালামের সাথে মিশে যাচ্ছে। সেই যে 100 বছর আগে চলে গিয়েছিল, এখনো তার দেখা নেই। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নবী হযরতে উযাইর আলাইহিস সালাম বললেন, হে আমার উম্মত-উম্মতিরা রে, আমি অন্য কেউ নয়, আমি হলাম তোমাদের নবী উযাইর আলাইহিস সালাম। লোকেরা বলল, নবী উযাইর আলাইহিস সালামের তো চেহারা বলে কি তুমি নবী উযাইর হয়ে গেছো? আরে তোমার তো দাড়ি এখনো কালো, 100 বছর পার হয়ে গেছে, তোমার দাড়ি তো সাদা হওয়ার কথা, তাই না? বলে তুমি তো 40 বছরের যুবক। ওই সময় নবী উযাইর আলাইহিস সালাম সমস্ত ঘটনা খুলে খুলে মানুষেরা বলল, না না না, আমরা মানব না, আমরা মানছি না, আমরা মানব না, আমরা মানছি না, মানছি না, আমরা মানব না, মানব না। নবী উযাইর আলাইহিস সালাম বললেন, হে আমার উম্মত উম্মতিরা, আমি কসম খাচ্ছি, আমি আল্লাহর সাক্ষী রেখে বলছি, আমি হলাম তোমাদের নবী উযাইর। বলেও লাভ, কেউ বিশ্বাস করছে। তখন সমস্ত উম্মত উম্মতিরা বলল, ঠিক আছে, আপনি নবী উযাইর। দেখুন, নবী উযাইরের কিন্তু তাওরাত যেটা নবী মুসা আলাইহিস সালামের প্রতি নাজিল হয়েছিল সেটা মুখস্থ ছিল। আমাদের যেমন কোরআনুল কারীম এ টু জেড মুখস্থ সবাই করতে পারে। আপনি দেখেন প্রতি বছর কত হাফেজ সাহেব বার হচ্ছে, তাই না? লক্ষ লক্ষ হাফেজ প্রতি বছর আলহামদুলিল্লাহ আমাদের পৃথিবী থেকে বার হয়। একটু জোরে বলি সুবহান। কিন্তু তাওরাত শরীফ একমাত্র নবীরা ছাড়া আর কিছু প্রিয় আল্লাহর ওলিরা ছাড়া মুখস্থ করতে পারতেন। সমস্ত মানুষেরা বলল, আপনি যদি তাওরাত শরীফ দাঁড়িয়ে শুনিয়ে দিতে পারেন তাহলে বিশ্বাস করব আপনি হলেন নবী উযাইর। ও ভাই বাবাজিরা, নবী হযরতে উযাইর আলাইহিস সালাম আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার হুকুমে পুরো তাওরাত শরীফটা ওই জায়গায় দাঁড়িয়ে শুনিয়ে দিয়েছিলেন। যখন তাওরাত শরীফটা নবী উযাইর আলাইহিস সালাম ওই জায়গায় দাঁড়িয়ে শুনিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে সবাই বিশ্বাস করলেন নবী মানুষ এমন হতেই পারে, নবী মানুষ এমন হতেই পারে। আল্লাহর অনেক পরীক্ষা আসতে পারে নবীদের উপরে। যেমন নবী আইয়ুব আলাইহিস সালামের উপরে আল্লাহর একটা পরীক্ষা এসেছিল যে তার পুরো শরীর পোকা মাকড়ে ভরে গিয়েছিল, তাই না? ওই রকম নবীদের পরীক্ষা আসতে পারে, নবীদের পরীক্ষা আসতে পারে, সবাই মেনে নিলেন। কিন্তু না, ঘরের বউ মানল না। নবী উযাইর আলাইহিস সালাম গুটি 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 পায়ে দেখলেন একটা বৃদ্ধ চেয়ারে বসে আছে। সালাম দিলেন, বাবা আপনি কে? ওই সময়তে ভাই বাবাজিরা, নবী উযাইর আলাইহিস সালাম যখন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন আপনি কে, ওই বৃদ্ধটা বলল, আমি অন্য কেউ নয়, আমি হলাম স্বয়ং নবী উযাইর আলাইহিস সালামের সন্তান। আমার বয়স 110।
নবী উজাইর আলাইহিস সালাম বললেন, বাবা আমি তোমার পিতা উজাইর। পিতা বললেন, ছেলে বলল, এ কি অবস্থা? আমার আব্বার দাঁড়িয়ে এখনো কালো, 40 বছরের হাট্টা হাট্টা যুবক, আর আমার 110 বছর বয়স, বুড়ো হয়ে গিয়েছি, নড়তে চড়তে পাচ্ছি না, আপনি কি বলেন? যখন এই কথাটা নবী উজাইর আলাইহিস সালামের কানে গেল, তখন পিছু পিছু কিছু মানুষ নবী উজাইর আলাইহিস সালামের সাথে পিছু পিছু তার বাড়িতে এলেন। সবাই বললেন, হ্যাঁ খোকা, ইনিই হলেন নবী উজাইর আলাইহিস সালাম। তিনি তওরাত কিতাব আমাদের সামনে মুখস্থ শুনিয়েছে, ওই জন্য আমরা সবাই মেনে নিয়েছি ইনি হলেন নবী উজাইর, তুমিও মেনে নাও। বেটা বলল, ঠিক আছে। ঘর থেকে আরেকটা বৃদ্ধা নারী বার হলো। বলছে, কে বাবা? বলে, মা দেখো, আমার পিতা হযরত উজাইর আলাইহিস সালাম ফিরে এসেছে। বুড়ি মা অনেক খুশি। বৃদ্ধাকে দেখ, বৃদ্ধ স্বামীকে দেখ, কিন্তু বাইরে বেরিয়েই দেখে একটা তাগড়া যুবক দাঁড়িয়ে আছে। বৃদ্ধা বলে, না আমার স্বামী হতে পারে না, আমার স্বামীর মতো দেখতে, কিন্তু আমার স্বামী হতে পারে না। নবী উজাইর আলাইহিস সালাম বললেন, ও আমার সহধর্মিনী, ও আমার প্রাণপ্রিয়া স্ত্রী, আমি তোমার স্বামী উজাইর। বৃদ্ধা মানে না, বলে, না হতেই পারে না, কি করে হয়? আমি বৃদ্ধা হয়ে গেছি আর আপনি এখনো তাজা যুবক। বলে, আমি তো মানতে পারছি না। বুড়িমা বলে, আমি একটা শর্তে মানবো। নবী উজাইর আলাইহিস সালাম বললেন, বলো তোমার কি শর্ত? বলে, যদি আপনি আমার বাসর রাতের কথাবার্তা বলে দিতে পারেন, তাহলে আমি আপনাকে স্বামী হিসেবে মেনে নেব। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নবী উজাইর আলাইহিস সালাম তার বাসর রাতে যে কথা, যে কাজ, যে কর্মগুলো হয়েছিল, যে কথাবার্তা, যে ইবাদতগুলো হয়েছিল, পাই টু পাই সাজিয়ে সাজিয়ে সুন্দরভাবে বলে দিলেন। সঙ্গে সঙ্গে স্ত্রী মেনে নিলেন, ইনি আমার স্বামী, ইনি ছাড়া আর কেউ আমার স্বামী হতে পারে না। একটু জোরে বলিস। তাহলে ভাবে যে নবীর বয়স 40, সন্তানের বয়স 110। আল্লাহর জন্য সব সম্ভব। আল্লাহ বিনা বাপেও সৃষ্টি করতে পারে। আল্লাহ তাআলা শুধু মাতা দ্বারা সৃষ্টি করেছেন। নবী ঈসা আলাইহিস সালামকে বাপ লাগেনি, তাই না? বলেন, আল্লাহ তাআলা এমন মানুষকে দুনিয়াতে আপনার বানিয়েছে যে তার দুনিয়াতে আসার আগে তাকে পিতা নেই, হওয়ার সময় মা মরে গিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে মানুষ করেছে, তাও করিয়েছে। সাদ্দাতকে কিভাবে মানুষ করে? মুসা আলাইহিস সালামের জামানায় যে শয়তান ছিল, এই গরুর বাছুর যে তৈরি করেছিল, মুসলিমরা এখন গরু পূজা করে কি করে না? নবী মুসা আলাইহিস সালামের জামানায় যাকে জিবরাইল, যার মা ছিল, যার মা অপকর্ম করত, বেহায়া কাজ করত, তার পেটে সন্তান এসে যাবার পরে সে একটা পাহাড়ের মাথায় উঠে গেল সন্তান প্রসব করার জন্য। সেখানে সন্তান প্রসব করল। সে দেখলো, আমার যদি সন্তানের খবরটা মানুষ জেনে যায়, তাহলে আমার আর কেউ দাম দেবে না। এই ভেবে সন্তানটা সে পাহাড়ের মাথায় প্রসব করল। বাচ্চাটা রেখে চলে এলো। জিবরাইল আলাইহিস সালাম ওখান থেকে উড়ে উড়ে যাচ্ছিলেন, দেখে একটা বাচ্চার চিৎকার। জিবরাইল আলাইহিস সালাম ওই বাচ্চাটাকে মানুষ করতে শুরু করলেন, আর জিবরাইল আলাইহিস সালাম ওই বাচ্চাটার নাম দিলেন মুসা। ও ভাই বাবাজিরা, নবী হযরতে মুসা আলাইহিস সালাম সেই জামানার লোক। নবী মুসা আলাইহিস সালাম সেই জামানার লোক। মুসা আলাইহিস সালাম এদিকে মানুষ হচ্ছে ফেরাউনের ঘরে, আর ফেরেশতা জিবরাইল একটা বেজাত বাচ্চাকে মানুষ করছে, যারও নাম দিয়েছে মুসা। সে পরে ইসলাম এনেছিল যুবক বয়সে, কিন্তু তাকে তো জিবরাইল আলাইহিস সালাম মানুষ করেছিল। তাই সে জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসলে সে বুঝতে পারতো যে ফেরেশতা জিবরাইল এসেছে। একদিন নবী মুসা আলাইহিস সালাম যখন তাওরাত শরীফ আনতে যায় তুর পাহাড়ে, তখন সামিরি দেখলো জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন ঘোড়ার পিঠে। এই সামিরি, ওই যে মুসা যাকে জিবরাইল আলাইহিস সালাম মানুষ করেছিলেন, তার উপনাম হলো সামিরি। এই সামিরি দেখলো যে জিবরাইল আলাইহিস সালাম ঘোড়ার পিঠে করে নিচে এসেছে। এখন
সামিরি কি করলো, ওই ঘোড়ার নিচের মাটি, জান্নাতি ঘোড়া, আরে জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে এসেছে, জান্নাতে ঘোড়া নিয়ে আসবে তো নাকি, তো জান্নাতি ঘোড়া নিয়ে এসেছে, ওই ঘোড়ার মাটি, পায়ের মাটিগুলো সামিরি যাকে মানুষ করেছিল ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, ওই মাটিগুলো একত্রিত করল, আর মানুষদের কাছ থেকে সোনা দানা নিয়ে একত্রিত করে একটা গরুর বাছুর বানালো, আর ওই মাটিগুলো গরুর বাছুরের মধ্যে পুড়ে দিল, আর ওই গরুর বাছুর ম্যাম করতে শুরু করলো। সামিরি তখন বলল, এটাই হলো আমাদের খোদা, এটাই হলো আমাদের প্রভু। দেখো সোনা আমাদের সামনে কথা বলছে, এই থেকে গরু পূজা শুরু হয়ে গেল, বুঝতে পেরেছে? এই থেকে শুরু হয়ে গেল। আমার যেটা বলার উদ্দেশ্য, একটা মুসা যে মানুষ হয়েছে ফেরেশতার ঘরে, সে হয়ে গেল মুশরিক, গরুর বাছুরকে বলল খোদা। আর একজন ব্যক্তি যে ফেরাউনের ঘরে মানুষ হলো, সে হলো বিশ্বের একজন বড় নবী, বিশ্বের একজন রাসূল, তারও নাম নবী মুসা আলাইহিস সালাম। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর জন্য সব সম্ভব আছে কি আছে না বলে? তাহলে আল্লাহর জন্য সব জিনিসটাই সম্ভব। দুনিয়াটাকে ধ্বংস করে আবার এই দুনিয়া নতুন করে আনতে পারবেন, এটা আল্লাহর জন্য সম্ভব, এটা আল্লাহর জন্য সম্ভব, আল্লাহর জন্য সব সম্ভব। ওই জন্য আমাদেরকে সে আল্লাহকে রাগালে হবে না, আল্লাহকে রাগালে হবে না। প্রিয় ভাই বাবাজিরা, আমার আপনার নবী, বিশ্ব নবী, মায়ার নবী, মুহাম্মদুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু শয্যায়, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার উপরে নবীজির মাথা, নবীজির সর মুবারকটা, মাথা মুবারকটা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কোলের উপর, যখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওনার দাপনার উপরে নবীজির মাথাটা রাখলেন আর মাথায় হাত বুলাচ্ছেন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজির মুখের দিকে লক্ষ্য করলেন, নবীজির মুখটা বিড়বিড় বিড়বিড় করছে। সেই বিড়বিড়টা কি? প্রিয় ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, যুবকেরা, আব্বা জান, আম্মা জানেরা, যে সময়তে বিশ্ব নবী, মায়ার নবী, মুহাম্মদুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট দুটো বিড়বিড় বিড়বিড় করছে, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি শোনার জন্য আমার আব্বা জান ঠোঁট দিয়ে বিড়বিড় বিড়বিড় করে কি বলছে আমি একটু শুনতে চাই। শোনার জন্য যেই কানটা আমি নবীজির মুখের কাছে নিয়ে গেলাম, নবীজি বলছে, আল্লাহুম্মা হাউবিন আলাইয়া সাকারাতিল মাউত, আল্লাহুম্মা হাউবিন আলাইয়া সাকারাতিল মাউত। হে আল্লাহ, আমি মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পাচ্ছি না, আল্লাহ তুমি আমার মৃত্যুর যন্ত্রণা সহজ করে দাও। যে নবী না হলে আমরা হতাম না, যে নবীর আগে পিছে সমস্ত গুনাহ ক্ষমা আছে, মাপ আছে, সেই নবী বলছে, আল্লাহ মৃত্যুর যন্ত্রণা আমি সহ্য করতে পাচ্ছি না। আল্লাহ, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, নবীজি বলছেন, আল্লাহ তুমি আমার মৃত্যুর যন্ত্রণা হালকা করে দাও। আমাদের উপায় কি হবে তাহলে ভাবে, আমরাও তো একদিন মারা যাব, আমরাও তো একদিন মারা যাব, ওই বাঁশ বাগানে আমাদেরকে রেখে আসা হবে, কেউ কারোর সাথে কেউ যাবে না, নিজের আমল ছাড়া কেউ যাবে, কেউ যাবে না। বাবা ভাই, তোমার আজকে সব আছে, তোমার বড় দালান ঘর আছে, তোমার বড় ঘর আছে, তোমার বড় অট্টালিকা আছে, কিন্তু যেই তুমি মরে যাবে, তোমার লাশটাকে খাটিয়ায় রেখে দেবে, তোমার লাশটাকে বাইরে রেখে দেবে, পানি আসবে পেপার দিয়ে ঢেকে রেখে দেবে, উপরে তুলবে না, তুলবে না। মানুষ আসবে বলবে লাশ, আর বলবে না আব্দুল্লাহ কোথায়, কোথায় সে যাবে, কোথায় সে যায়েদ, কোথায় সে ওমর, নাম ধরবে না, বলবে লাশ কোথায়, বলবে কি বলবে। প্রিয় ভাই ভাইরা, এই মৃত্যুর জন্য আমাদের তৈরি হতে হবে। আমি যে কথাটা বলছিলাম, ও ভাই বাবাজিরা, আল্লাহর নবী এই কথার মাঝখানে যখন এই আল্লাহুম্মা হাউবিন আলাইয়া সাকারাতিল মাউত, আল্লাহ তুমি আমার মৃত্যু যন্ত্রণা সহজ করে দাও, ওই সময়তে আল্লাহ দয়াময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল যাও, আমার নবীর কাছে শোনো, আমার নবী আমার কাছে আসতে চাই কিনা, তাকে বলো আমি আল্লাহ তার সঙ্গে দিদারের বড় আশা করছি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ।
আমি দিদারের আমার নবীর সাক্ষাতের আশা করছি। জিবরাইল আলাইহিস সালাম যে এলেন, বলেন আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়ে বলেছে আল্লাহ তাআলা আপনার সাক্ষাতের আশায় বসে আছে। নবী মুহাম্মদুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল আমি তো যেতে চাই, কিন্তু আমার গুনাহগার উম্মতির জন্য বড্ড টেনশন হচ্ছে। আমি তো চলে যাব, তারা তো অনাথ হয়ে যাবে, কে তাদেরকে দেখবে, কে তাদেরকে হেদায়েতের পথে আনবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি টেনশন করেন না, আপনার উম্মতের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তারা যদি কোনো অন্যায় করে তাদের সঙ্গে সঙ্গে শাস্তি আসবে না। কখন শাস্তি তাদের উপরে চলে আসবে কেউ বুঝতে পারবে না। পূর্বের জামানায় অন্যায় করেছে, শাস্তি চলে আসে, কেউ কুকুর হয়ে যেত। আল্লাহ কোরআনে বলেছে ইরাদাতান খাসির, কেউ নিকৃষ্ট বাদর হয়ে যেত, কেউ নিকৃষ্ট বাদর হয়ে যেত। ওই রকম ভাবে কেউ গাধা হয়ে যেত, কেউ শুকর হয়ে যেত। কিন্তু আল্লাহ রাসূলের যদি ওই দোয়াটা না থাকতো, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে, আল্লাহ যদি না বলতো আমি তোমার উম্মতের দায়িত্ব নিয়ে নিচ্ছি, তাহলে হয়তো আমাদের মধ্যে কেউ কুকুর হয়ে ঘুরে বেড়াতো, কেউ হয়তো শুকর হয়ে ঘুরে বেড়াতো, কেউ হয়তো গাধা হয়ে বেড়াতো। কিন্তু আল্লাহর রাসূলের জন্য আমাদের আমলগুলো, আমাদের খারাপ আমলগুলো ঢেকে আছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আমাদের সামনে রমজান মাস, কি মাস? রমজান মাস। এই রমজান মাস আমাদের সামনে, রমজান মাসের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, কেন না বলেন? এই কিছুদিন পরেই তো রমজান মাস আসছে। এই রমজান মাসের অনেক গুরুত্ব, এই রমজান মাসের ফজিলত অনেক। এই সমস্ত কিছু কিছু বিশিষ্ট মাস আল্লাহ তাআলা দুনিয়ায় এই জন্য দেন, যাতে করে মানুষ তার সারা জীবনের গুনাহগুলো এই রমজান মাসে ধুয়ে মুছে সাফ করে নিতে পারে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, এই রমজান মাসটা হলো আমাদের জন্য বরকত মাস। এই মাসে আমাদেরকে বেশি বেশি করে ভালো কাজ করতে হবে। এই রমজান মাস ফরজ হয়েছিল নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিলেন, তার 2 বছর পরে, যেটাকে হিজরি বলা হয়, 2 হিজরিতে রমজান মাস শুরু হয়েছিল। একটু জোরে বলি সুবহানাল্লাহ। সেই থেকেই রমজান মাস চলছে, সেই থেকেই রমজান মাস চলছে। রমজান এর মূল মাত্রা হলো রমাদা। এই রমাদা মানে হলো জ্বালিয়ে দেওয়া। আল্লাহ নবী বলছেন, যদি কেউ এই রমজান মাসে রোজা রাখে, আল্লাহ তাআলা তার 11 মাসের গুনাহগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। এই জন্য এই মাসটাকে রমজান মাস রাখা হয়েছে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কেউ কেউ বলেছে এই রমজান মাস আরবদের মাঝখানে যখন এসেছিল, তখন বিশাল গরম, উত্তপ্ত মরুভূমি ছিল, উত্তপ্ত বিশাল তাপ ছিল। এখনো যারা হজে গিয়েছে তারা জানেন আরবের কি পরিস্থিতি। হজের গরমে পা রাখা যায় না, রাস্তা মাথাতে এমনি আলগা করে বেড়ানো যায় না। সেই সময় আরো গরম। সেই দিক দিয়ে আরবের লোকেরা মাস নির্দিষ্ট করেছিল এই গরমের দিকে লক্ষ্য করে এই রমজান মাসের নাম রমজান রেখেছিল। এখন কথা হলো, এই রমজান মাস তো 30-29 হতে পারে। এখন রমজান মাসের অনেক গুরুত্ব আছে, এই রমজান মাসের অনেক নাম আছে। রহমতের মাস হলো রমজান, নাজাতের মাস হলো রমজান, মুক্তির মাস হলো রমজান, আপনার ক্ষমার মাস, মাগফিরাতের মাস হলো এই রমজান। কিতাবের মধ্যে পাওয়া যায় বিশ্বনবী মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে ফেরার পর, মেরাজ থেকে যখন ফিরেছিলেন, ওই মেরাজ থেকে ফেরার পরে উনি বললেন, কেউ যদি আমার উম্মতিদের মধ্যে 1 মাস রোজা রাখে, আল্লাহ তাআলা তার 6 মাস রোজা রাখার সওয়াব দেবে। একটু জোরে জোরে। আরেকটা ফজিলত হলো রমজান মাসে, আল্লাহ তাআলা এই রমজান মাসের বিষয় বলছেন
যে as-সাওমু জুন্নাতুন, নবীর দ্বারাই বলিয়েছেন হাদিস, as-সাওমু জুন্নাতুন, রোজা হলো ঢাল শরীফ। যে সময় মানুষ মনে করেন কিয়ামতের মাঠে কারো জাহান্নাম ফিক্স হয়ে গিয়েছে, এখন কারো জাহান্নাম ফিক্স হয়ে গিয়েছে, তাকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবে। আল্লাহ তাআলা যেই তাকে জাহান্নামে দিতে যাবে, অমনি রমজান মাস ছুটে আসবে, এসে বলবে আল্লাহ তোমার হয়তো এই বান্দাটা ভালো ইবাদত করিনি, কিন্তু এক মাস রোজা রেখেছিল, আল্লাহ আমি আজকে এর সামনে ঢাল হয়ে গেলাম জাহান্নামের মাঝখানে, আর এর মাঝখানে আমি দাঁড়িয়ে গেলাম, তোমার এই বান্দাকে তুমি জাহান্নামে দিও না, একে তুমি তোমার চিরতরের জান্নাত দান করো। আল্লাহ তাআলা ওই রমজানের কথা শুনে সঙ্গে সঙ্গে তাকে জান্নাত দিয়ে দেবে। একটু জোরে বলে ও আমার সোনার বাড়ির যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলে দিয়েছে, বিশ্বনবী এই বিষয় বলেছে, as-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ তাআলা বলেছে রোজা হলো আমার। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? রোজা হলো আমার, ওয়া আনা আজজি বিহি, আর এই রোজার বদলা আমি আল্লাহ তাআলা নিজেই দেব। দেখুন কোরআনে নামাজের কথা এসেছে, কিন্তু আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ বলে কোরআনে কোথাও লেখা নেই। হজ করতে হবে, কিন্তু হজের হুকুম আহকাম যে তওয়াফ করতে হবে, জবাই করতে হবে, সব কোরআনে কোথাও নেই। যাকাত দিতে হবে, কিন্তু মালে কত যাকাত দিতে হবে, সোনায় কত যাকাত দিতে হবে, সবগুলো কোরআনের মধ্যে নেই, এরকম বিস্তারিত নেই। কিন্তু রোজার ক্ষেত্রে আল্লাহ তাআলা পুরো পাই টু পাই সুন্দরভাবে কোরআনুল কারীমের মধ্যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বলে দিয়েছে, আর কি করলে রোজা ভেঙে যাবে, কি না করলে রোজা ভাঙবে না, আর রোজা ভাঙলে কি কাফারা, এ টু জেড খবর কোরআনের মধ্যে সুন্দরভাবে বলে দিয়েছে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। সুন্দরভাবে বলে। এখন তো রোজা খুব সুন্দর, আমরা সেহরি খাই, তাই না? সেহরি খাই, রোজা রাখি। হাদিসের মধ্যে এসেছে যারা সারা দিন রোজা রাখে, ফেরেশতারা তাদের জন্য সারা দিন দোয়া করতে থাকে ইফতার করার আগ পর্যন্ত। একটু জোরে বলি, এত ফজিলতের মধ্যে আছে। দেখুন এখন আপনারা ইফতার করছেন, এই সেহরি খাচ্ছেন সুবে সাদিকে, এই সুবে সাদিকে মানে কাজিব শেষ হচ্ছে, হালকা সকাল মতো হচ্ছে, আপনারা ইফতার করছেন, এই সেহরি করছেন, সেহরি পার হয়ে যাচ্ছে, আপনারা সন্ধ্যাবেলা ইফতার করছেন। কিন্তু যখন প্রথম রোজা ফরজ হয়েছিল সেই সময় এরকম নিয়ম ছিল। রোজা যখন ফরজ হয়েছিল সেই সময় এরকম নিয়ম ছিল না। কি নিয়ম ছিল? সেই সময় নিয়ম ছিল আপনার মাগরিব ইফতার করলো, ইফতার করার পরে যদি কেউ ঘুমিয়ে পড়ে তার রোজা শুরু। মনে করেন কেউ ইশার নামাজ পড়েছে, ঘুমিয়ে পড়েছে, খেয়ে দেয়, তার রোজা শুরু। তারপরে আর স্বামী স্ত্রী মিলন করতে পারবে না, তারপরেও আর সেহরি ওগারে কিছু খেতে পারবে না। এই নিয়মটা প্রথম ছিল। একজন কাঠুরি, সে সারাদিন কষ্ট করে কাঠুরি সাহাবী কাঠ কাটতে, সেই সাহাবী কি করলেন, কাঠ কেটে এসে বাড়ির সামনে এসে বসে স্ত্রীকে বললেন এক গ্লাস পানি দাও, বারান্দায় বসে। এই বলে তিনি চুপচাপ সেখানে বসে আছেন। প্রিয় ভাই বাবাজিরা, ওই সাহাবী যখন পানি চেয়ে চুপচাপ বসে রইলেন, ওই সময়তে তার স্ত্রী একটু লেট করলো, কোনো কারণে পানি আনতে একটু লেট করলো। পানি আনতে যখন লেট করলো, পানি আনার পরে স্ত্রী দেখলো তার স্বামী ঘুমিয়ে পড়েছে। এখন ইফতার করা হয়নি, সারাদিন রোজায় ছিল, ইফতার করার জন্য স্ত্রীর কাছে পানি চেয়েছে, এসে দেখলো ঘুমিয়ে পড়েছে। এখন ওই অবস্থায় স্ত্রী আর তাকে ডাকলো, রোজা শুরু হয়ে গেছে। ও ভাই বাবাজিরা, সকাল হয়ে গেল, ওই
সাহাবী দৌড়ে দৌড়ে রাসূলের কাছে চলে গেলেন। নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বড় ভুল করে ফেলেছি, বড় অন্যায় করে ফেলেছি। আমি তো ইফতার করতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ইফতার করতে পারিনি। সারাদিন কাজ করেছি, সারাদিন কাজ করার পরে আমি স্ত্রীর কাছে ইফতার করার জন্য পানি চেয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিন্তু না 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 না, আমার এত কষ্ট হচ্ছিল, আমি একটু শুয়ে পড়লাম। শুয়ে পড়ার সাথে সাথে আমার চোখটা লেগে গেল, আমি ইফতার করতে পারলাম না। আজকে আমি রোজায় কি করে থাকব? ওদিকে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শেষ হয়ে গেলাম। কেন, আমার কি হলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি রাতে শুয়েছিলাম, আমি রাতে আমার স্ত্রীর সাথে সঙ্গম করে নিয়েছি। এখন তো আমার রোজার কাফারা দিতে হবে। রোজার কাফারা কি আল্লাহ কোরআনে বলে দিয়েছে? কি বলেছে? হয় একটা গোলাম আজাদ করো, যদি না পারো তাহলে তুমি 60টা একাধারে রোজা রাখতে হবে। ইচ্ছাকৃত রোজা ভাঙবে, একাধারে 2 মাস রোজা রাখতে হবে, আল্লাহর কোরআনের আয়াত। তাও যদি না পারো 60 জন মিসকিন গরিবকে খাওয়াতে হবে। এখন আমি কি করব? আমি এখন কি করব? ওমর রাদিয়াল্লাহু আনহু টেনশনে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে যখন তানাদের মধ্যে কথাবার্তা চলছিল, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, হে নবী আপনি বলে দেন রোজা শুরু হবে সুবে সাদিক থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত। একটু জোরে বলি সুবহান। তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহুর কারণে এই আয়াতটা চেঞ্জ হয়ে গেল। আগে রোজা ছিল ঘুমিয়ে পড়লে রোজা শুরু, তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহুর কারণে আর ওই সাহাবীর কারণে আয়াত চেঞ্জ হয়ে গেল, হুকুম চেঞ্জ হয়ে গেল যে ইফতার এই সেহরি খেতে হবে সকালে, সেহরি খেয়ে তারপরে সারা দিন রোজায় থাকবে। তাহলে কত সুযোগ আমাদেরকে দিয়েছে, দিয়েছে দেয়নি। এই রোজার মধ্যে একটা রাত আছে কদরের রাত, যে বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে বললেন, লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাতটা হলো 1000 মাসের থেকেও অতি উত্তম। একটু জোরে বলি সুবহানাল্লাহ। কদরের রাতে কি হয়? ভাগ্য চেঞ্জ হয়। রজনী, এই কদরের রাতে আপনার নসিব চেঞ্জ হবে। মায়ের পেটে থাকতে আল্লাহ তাআলা লিখে দিয়েছে আপনি কবে মরবেন, আপনার আয়ু কতকাল থাকবে, আপনি দুনিয়াতে কি খাবেন সেটা আল্লাহ তাআলা লিখে দিয়েছে। আপনি কি করে ইনকাম করবেন সেগুলো আল্লাহ তাআলা মায়ের পেটে থাকতে লিখে দিয়েছে। তাহলে রুজির চিন্তা করলে হবে? হাদিসের মধ্যে এসেছে, তাকুতু খিমাসান ওয়া তারুহু বিতানান, পাখিরা সকালবেলা খালি পেটে বার হয়, নবীজি বলছেন, আর ওই পাখিরা ভরা পেটে আবার বাসায় ফিরে আসে। তারা কোনোদিন রুজির চিন্তা করে না যে আজকে আমি কি খাবো, তারা আল্লাহর ভরসায় দুনিয়াতে বার হয়ে যায়, আর সন্ধ্যাবেলা তারা পেট ভরে বাসায় ফিরে আসে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। শুধু আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ মানব জাতিরাই চিন্তা করে আজকে আমি কি খাবো, কালকে আমি কি খাবো। মেয়ের বাপ জিজ্ঞাসা করে আমার মেয়েকে কিভাবে খেতে দেবে, বলেন জিজ্ঞেস করে কি করে না? সরকারি চাকরি তো আর কোনো চাপ নেই, টাকা যেখানে সেখানে নেই, অন্য কোথাও আর মেয়ে দেওয়া যাবে। কিন্তু এই কদরের রাতে কারো যদি জাহান্নাম আল্লাহ তাআলা লিখে রাখে, আল্লাহ তাআলা কদরের রাত যেটাকে বলা হয় ভাগ্য রজনী, ওই রাতের ওসিলা করে আল্লাহ তাআলা তাকে জান্নাতি করে দিতে পারে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সামনে একদিন বনি ইসরাইলের একজন ওলির কথা বলা হচ্ছে, বলছেন ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরাইলের একজন ব্যক্তি চলে গিয়েছে যে 1000 মাস 1000 বার 1000 বার আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে এবং প্রতিটা যুদ্ধ সে জিতেছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। নবীজির মুখটা মলিন হয়ে গেল, নবীজির মুখটা শুকিয়ে গেল, নবীজির মুখটা মলিন হয়ে গেল। আমার ভাই বাবাজিরা, আল্লাহ নবী মায়ের নবী মুহাম্মদুর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বললেন, আল্লাহ তুমি আমার উম্মতের আয়ু বড় কম করে রেখেছো আল্লাহ, তার
তারা 1000 বছর বাঁচতে পারে না, তারা 1000 মাস বাঁচতে পারে না। আল্লাহ তুমি আমার উম্মতের বয়সটা বড় কম করেছো। হায়েস্ট কত বছর মানুষ বাঁচে? 110, 120, 60, 70? 60 বছরে কত ইবাদত করবে? ও আল্লাহ দয়াময়, পূর্বের জামানায় তুমি মানুষদেরকে ইবাদতের সুযোগ দিয়েছিলে। কারোর বয়স তুমি 1000 বছর দিয়েছিলে, কারোর বয়স তুমি 1500 বছর দিয়েছিলে। ও আল্লাহ তুমি পূর্বের জামানায় কারোর বয়স তুমি 1000 বছর দিয়েছিলে, তারা 1000 বার যুদ্ধ করেছে, তারা তোমার নেকি কামিয়ে নিয়েছে, তারা জান্নাতের কাজ অনেক করে নিয়েছে। আমার উম্মতের জন্য কি রইল? বিশ্বনবী আল্লাহকে বলে আল্লাহ অনেক কাজ তারা করে নিয়েছে, আমার উম্মতরা কি করবে? একজন ব্যক্তি যার নাম ছিল শামাউন, এই শামাউন নামের একজন ওলি বুজুর্গ প্রায় 1000টা যুদ্ধ করেছে, কিন্তু কোন যুদ্ধে হারিনি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমার সোনার মানিকেরা, যুবকেরা, এই শামাউন 1000 বার যুদ্ধ করেছে, কিন্তু না কোনদিন হারেনি, কোনদিন হারেনি। এই শামাউনের বিশাল চেহারা ছিল, এই শামাউনের বিশাল চেহারা ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের ওলি বান্দাও ছিল। ও ভাই বাবাজিরা, এই হযরতে শামাউন রাহমাতুল্লাহ আলাইহির এর মাথার চুলগুলো 8টা গুছিতে ছিল। শামাউনের চুল ছিল 8 গুছি, 8 গোছা যেটাকে বলা হয়। এই 8টা গোছা চুল ছিল তার মাথায়। আর সেই চুলগুলো ইমাম গাজ্জালী লিখছেন, যখন উনি হাঁটতেন মাটিতে ঘেঁষরান লাগতো, এত বড় বড় চুল, এত বড় বড় গোছা। ও আমার ভাই বাবাজিরা, যখন আল্লাহ তাআলার কাছে হযরত প্রিয় নবী মুহাম্মদুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আল্লাহ আমার উম্মতের জন্য কি রইল? তারা তো 50 বছর বাঁচে, তারা তো 60 বছর বাঁচে, তারা তো 70 বছর বাঁচে, তারা তো 100 বছর বাঁচে। ও আল্লাহ আমার উম্মতের জন্য এমন কিছু খাস দিন রাত তুমি নাজিল করো, যে রাতের ওসিলা করে 1000 বছরের মর্যাদা পেয়ে যায়, যে রাতের ওসিলা করে যেন আমার উম্মতি 1000 বছরের ইবাদত পেয়ে যায়। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বললেন, হে নবী আমি তোমার উম্মতের জন্য একটা রাত নাজিল করছি, যে রাতের নাম হলো লাইলাতুল কদর, ভাগ্য রজনীর রাত। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা বললেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদরটা 1000 মাসের থেকে উত্তম। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই শামাউন যখন এত যুদ্ধ যেতে, যে শামাউনের কথা বলছিলাম, 1000টা যুদ্ধ করেছে, কিন্তু কোন যুদ্ধে হারিনি। আল্লাহর ওলি বান্দা ছিল। একদিন মুশরিক কাফেররা চিন্তা করছে শামাউনের কি করা যায়। এদের কাছ থেকে সবসময় আমরা হেরে যাচ্ছি। সবাই চিন্তা করলো মেয়ে লোক, লোভ বড় লোক, চলো আমরা তার স্ত্রীর কাছে যাই, তার স্ত্রীর কাছে গিয়ে লোভ দেখা। ও আমার সোনার বাড়িকেরা, যুবকেরা, ওই সমস্ত মুশরিক দলেরা, কাফের বেঈমানেরা দলবদ্ধ করে সবাই মিলে শামাউন রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রীর কাছে চলে গেল। স্ত্রীর কাছে গিয়ে বলল, ও শামাউনের স্ত্রী, শামাউন তো তোমাকে কিছুই দিতে পারে না, তুমি দুনিয়াতে যা চাইবে, ও শামাউনের বিবি তুমি দুনিয়াতে যা চাইবে আমরা সেই জিনিসটা তোমাকে দেব, শুধুমাত্র একটা কাজ তোমাকে করতে হবে। দুনিয়াতে তুমি যা চাইবে সব তোমাকে দেব, সোনা দানা যা চাও তোমার দেব। শামাউনের স্ত্রী বলল, না হবে না, আমার স্বামী, আমি কোন রকম তার সঙ্গে বিয়াদবি করে তোমাদের হাতে তুলে দিতে পারবো না। কাফেরেরা চলে গেল। তারপরে চিন্তা করলো কি করা যায়। একজন বলল তাকে সোনা দানা লোভ দেখাও। কাফেরেরা চলে এসে বলল, হে শামাউনের বিবি, আমরা তোমাকে গোলা ভরা সোনা দিয়ে ভরিয়ে দেব, তোমার হাত পা মাথা সব সোনা দিয়ে ভরিয়ে দেব, তুমি চাগাতে পারবে না, তোমাকে এত সোনা দেবো। এমনকি তারা বস্তা ভর্তি সোনার অলংকার নিয়ে এসেছে। শামাউনের স্ত্রী বলল, কি করতে হবে বলো। ফেসে গেল সোনা দেখে স্ত্রীর মন গলে গেল।
বলছে বলো কি করতে হবে? বলছে কিছু না, দড়ি টড়ি বেঁধে তোমার স্বামী যখন রাতে ঘুমাবে দড়ি বেঁধে তাকে বেঁধে রাখবে, সকালবেলা আমাদের হাওয়ালা করে দেবে। স্ত্রী বললো ঠিক আছে। মোটা কাছি নিল, মোটা কাছি নিয়ে শামাউনের স্ত্রী শামাউনকে বাঁধলো। যখন শামাউন বুঝতে পারলো যে তার হাত পা বাঁধা, চোখ খুলে দেখলো হাত পা বাঁধা, সঙ্গে সঙ্গে এরকম করলো, দড়িগুলো খুলে সব পড়ে গেল। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও ভাই বাবা, শামাউনের স্ত্রী দৌড়ে দৌড়ে চলে গেল, কাফেরদের কাছে চলে গেল। কাফেরদের কাছে বলল, ওরে কাফেরের দলেরা, শুনে রাখো, জেনে রাখো, আমি আমার যত সাধ্য চেষ্টা করেছি, আমার স্বামীকে দড়ি দিয়ে বেঁধেছি, কিন্তু না না, তাকে আমার দড়ি কোনো কাজ করতে পারলো না। এত শক্তি, দড়ি ছিঁড়ে ফেলে। কাফেররা বলল ঠিক আছে, এই লোহার শিকলটা নিয়ে যাও, রাতে যখন ঘুমিয়ে পড়বে এই শিকল দিয়ে বেঁধে দেবে। শামাউনের স্ত্রী আস্তে আস্তে এলো, রাতে যখন দেখলো শামাউন ঘুমিয়ে পড়েছে, সে তখন শিকল দিয়ে হাত বেঁধে ফেলল। ও আমার সোনার বাড়ির যুবকেরা, স্ত্রী শামাউনের স্ত্রী খুবই খুশি, এবার হয়তো শামাউনকে বাঁধা যাবে, কাফেরদের হাতে আমি তুলে দেব, অনেক সোনা দানা পাবো। ও ভাই বাবাজিরা, এই ভাবতে 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 যখন সকাল হয়ে গেল, শামাউনের স্ত্রী ভাবছে আর হয়তো শামাউন এই শিকল খুলতে পারবে না। আল্লাহর কি রহম দেখেন, সকালবেলা যখন শামাউনের চোখ খুললো, হযরত শামাউন রাহমাতুল্লাহ আলাইহি উনি লক্ষ্য করলেন ওনার হাত পা গুলো শিকল দিয়ে বাঁধা, সঙ্গে সঙ্গে আল্লাহর নাম নিয়ে এইরকম টান দিলেন, সমস্ত শিকল গুলো খুলে বার হয়ে গেল। আরো জোরে বলতে পারেন না? শিকলের মতো লোহা, এই লোহা টান দিলেন, সব ছিঁড়ে পানি। শামাউন তো রেগে গেলেন, কি ব্যাপার, আমাকে কে বাঁধছে? স্ত্রী বলে আমি বাঁধছি। বলে কেন? বলে আপনার শক্তি দেখতে চাচ্ছি, এত যুদ্ধ জিতেছেন আর এখন লোহাও কেটে ফেলে দিচ্ছে না, কি শক্তি আপনার।